আচ্ছা, তুমি কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো, গ্রাজুয়েশনও পাশ করে বসে আছো, কিন্তু এমন একটা পরীক্ষা নিয়ে আলোচনা করতে চলেছি যেটাতে পার্সেন্টেজের প্রয়োজন হয় আর তুমি সেটার জন্যই ছিটকে যাচ্ছ বারংবার, বা আবেদন করতে চাইছো কিন্তু আবেদন করতে পারছো না। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এটা সেই জব যেটা তুমি চেষ্টা করেও করতে পারছো না। তার কারণ কি? তার কারণ তোমার পার্সেন্টেজ বা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক বলো বা গ্রাজুয়েশনের পার্সেন্টেজ অনেক কম। এই জবটার কিন্তু নূতন নিয়মে নূতনভাবে তোমার সামনে সুবর্ণ সুযোগ হিসেবে ধরা দিতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের জন্য একটা নূতন রিক্রুটমেন্ট, নূতন নিয়মে, এবং এখানে অবশ্যই ফ্রেশার্সদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তোমরা ঠিকই শুনছো। এবং ফ্রেশারদের জন্য কেন সুযোগ? কারণ ডাক বিভাগ তার নিয়ম নীতি বদলে নিয়েছে। সেই নোটিশটাই তোমাকে আমি আজকে আগে দেখাবো, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করবো এই বিষয়গুলোকে নিয়ে। যেখানে কিনা বলা হয়েছে একদম পরিষ্কার, তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানে, যে নোটিফিকেশানটা কিন্তু দেওয়া হয়েছে 8/4/2026-এ, অর্থাৎ রিসেন্ট। সেখানে বলছে ড্রাফট রিক্রুটমেন্ট রুলস 2026 অফ লোয়ার ডিভিশনাল ক্লার্ক অর্থাৎ এলডিসি, জেএ অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট ইন পোস্টাল অ্যাকাউন্ট অফিসার্স। যখনই তুমি এই নামগুলো বা এগুলো দেখলে না, তোমার মাথায় হয়তো ক্লিক করছে এতক্ষণে যে এগুলো স্যার ডিপার্টমেন্টাল এক্সাম। এসব কথা আপনি বাদ দিন, ভুলে যান। আর এই ডিপার্টমেন্টাল পরীক্ষা মানে এক্সাম বলেই আপনার তো আমরা কিনা কী করি, পিছিয়ে আসি জায়গাটা থেকে। কিন্তু সেইটা আর হবে না। এই 8/4 থেকে সেটার কিন্তু রীতিনীতি বদলে দেওয়া হলো। তাই সামনে ভ্যাকান্সি আসতে চলেছে 5,000 এই ডাক বিভাগেই, এবং সেই সম্বন্ধে ডিটেলসে একটা নোটিশ বা নোটিফিকেশান সব কিন্তু প্রকাশ করা হয়েছে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যদি যাও অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে অলরেডি এটাকে কিন্তু চেক করে নিতে পারবে। তো এই যে নোটিফিকেশানের ডিটেলসে বলা আছে, এইখানটায় কি কি পরিবর্তন হলো, জিডিএসের ছেলেমেয়েরা দেখতে কিন্তু ভুলো না। যারা গ্রামীণ ডাক সেবকের জন্য বা জিডিএস বা ইন্ডিয়ান পোস্ট অফিসে জবের জন্য ভাবছো, তোমরা ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যেও। তাহলেই বুঝতে পারবে যে কি কি পরিবর্তন হলো আর তোমাদের সুযোগ কতটা। আর আবারও বলছি, ফ্রেশার্সদের জন্যই কিন্তু এখানে বড় সুযোগ আছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল তোমার যে নোটিফিকেশান 47, অর্থাৎ 47টা পেজ তার মধ্যে প্রায়। তো যাই হোক, এখানটায় আমি সেগুলোকে সুন্দরভাবে স্লাইডের মাধ্যমে এনেছি তোমাদেরকে, যাতে সহজেই বাংলা ভাষায় বুঝিয়ে দিতে পারি। তো কি আছে এই স্লাইডে, চলো তাহলে দেখে নেওয়া যাক। ভারতীয় ডাক বিভাগে বিশাল নিয়োগ, অর্থাৎ 2026 সালে বড়সড় রিক্রুটমেন্ট হতে চলে প্রায় 4,940টা শূন্য পদে। যে কথাটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম, যে এখানটায় সরাসরি এদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে কি, যে রিক্রুটমেন্ট রুলস অনুসারে 4 এপ্রিল 2026-এর এখানটাতে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ফ্রেশার্সদের সুযোগ দেওয়া। অর্থাৎ এই যে ডিপার্টমেন্টাল এক্সামটা হতো, এটা আর শুধুমাত্র ডিপার্টমেন্টালে থাকবে না আবদ্ধ, সেটা ফ্রেশার্সরাও সেখানে সুযোগ পাবে। কত শতাংশ অবশ্যই দেখব পরবর্তী স্লাইডগুলোতে। তো নূতন নিয়ম কি বলছে, সবচেয়ে বড় চমক কি আছে? আগে ডাক বিভাগের ক্লার্ক পদের আলাদা করে সরাসরি নিয়োগের সুযোগ ছিল না। নতুন ড্রাফট রিক্রুটমেন্ট রুলস অনুসারে 26 সালের যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, অর্থাৎ সম্পূর্ণ ফ্রেশার্স, তারা সরাসরি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। শূন্য পদ আসতে চলেছে সম্ভাব্য কত, 4,940টি মোট সম্ভাব্য শূন্য পদ। তাই প্রিপারেশন তো এখন থেকে নিতে হবে, কি বলো? দেখো কি দেখে নাও যে ব্যাপারটা। তাহলে আমি বললাম যে এই যে পরীক্ষাগুলো যেটা তুমি ভাবছো ডিপার্টমেন্টাল, এই পরীক্ষা তোমার কে কন্ডাক্ট করবে? তাহলে যদি পরীক্ষাটা হয়, পরীক্ষাটা কন্ডাক্ট করবে কে? পরীক্ষাটা হবে এবং পরীক্ষা কন্ডাক্ট করবে তোমাদের পরিচিত এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন এই এক্সামটাকে কন্ডাক্ট করবে। তোমরা যেমন সাধারণ প্রার্থী বা ফ্রেশার্স, তোমরা এই পরীক্ষা দিয়ে এইখানটায় ভারতীয় ডাক বিভাগে কাজ করার সুযোগ পাবে এবারে, ঠিক আছে? তো
এখানটায় বেসিক্যালি 3টে ক্যাটাগরি বা পোস্টে নিয়োগ হবে। যেমন তোমরা প্রথমেই দেখলে ওদের নোটিফিকেশানেই বলা ছিল এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এবং এই যে দুটো পোস্ট বললাম এলডিসি এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এই দুটো পোস্টেই শুধুমাত্র ফ্রেশাররা সুযোগ পাবে। স্যার মনে হচ্ছে তো কত পার্সেন্ট সুযোগ পাবে? 60% যা ভ্যাকান্ট থাকবে তার 60% ফ্রেশাররা কিন্তু সেই জায়গাটায় সুযোগ পাবে। বাকি 40% কিন্তু সুযোগ পাবে ডিপার্টমেন্টালের লোকজনেরা। ঠিক আছে, তো এলডিসি আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই দুটো পদে ফ্রেশারদের জন্য নিয়োগ হবে। বাকি আরেকটা যে পদটা থাকবে সেটা কিন্তু শুধুমাত্র ডিপার্টমেন্টাল। তো চলো এক এক করে প্রত্যেকটা পোস্ট নিয়ে একটু কাটাছাড়া করি। কি লাগবে, শূন্য পদ কতগুলো থাকবে, বেতন কত, যেটা না জানলেই নয়। তো লোয়ার ডিভিশনাল ক্লার্ক এটা গ্রুপ সি লেভেলের একটা নন গেজেটেড মিনিস্ট্রিয়াল পোস্ট, যেখানে বলা হয়েছে 800টা শূন্য পদ থাকবে। পে লেভেল 2, তার মানে তুমি বুঝতেই পারছো বেতন কাঠামো কেমন হবে। যেহেতু পে লেভেল 2, তাই প্রায় 19,000 থেকে 63,200 পর্যন্ত, প্রায় 19,000 থেকে 63,200 পর্যন্ত তোমার পে লেভেল 2 অনুসারে। এটা বললাম এলডিসির কথা, যেখানে ফ্রেশার্সদের জন্য সুবর্ণ সুযোগ। পরবর্তী এই যে এলডিসির যোগ্যতা কী লাগবে স্যার তাহলে, বা কিভাবে নিয়োগ পদ্ধতি বা নিয়োগ হবে, তো চলো একটু দেখে নিই। তোমাদেরকে ইতিমধ্যে বলেছিলাম আমি 60% সরাসরি নিয়োগ হবে এসএসসির মাধ্যমে, ফ্রেশার্সদের জন্যই 60%। বুঝতেই পারছো এরিয়াটা কম নয়, বুঝতেই পারছো। এবং 40% প্রমোশনের মাধ্যমে অর্থাৎ ডিপার্টমেন্টাল। তার মানে 40% তোমার এখানে ডিপার্টমেন্টাল বেরিয়ে গেলেও বাকি যে পোস্টের 60% থাকবে সেটা এসএসসি এক্সাম কন্ডাক্ট করবে এবং সেখান থেকে সরাসরি ফ্রেশারদেরকে রিক্রুট করবে। এই হচ্ছে ব্যাপার নিয়োগ পদ্ধতির। কি যোগ্যতা লাগবে স্যার তাহলে? যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই এলডিসি নিয়ে কথা বলছি। কি লাগবে? লাগবে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো স্ট্রিম থেকে নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ লাগবে না, অর্থাৎ তুমি যে কোনো স্ট্রিম থেকে আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, অ্যাকাউন্টেন্ট হও, যে কোনো মোটামুটি তোমার সাবজেক্ট বলো বা যে কোনো তোমার স্ট্রিম বলো, সেখান থেকে তুমি পাস করে থাকলেই আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজের গল্প নেই। এজন্যই তোমাকে বলেছিলাম কি যে তুমি পার্সেন্টেজের ভয়ে পিছিয়ে যাচ্ছ বা পোস্ট অফিসে আবেদন করতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ঠিক আছে, তো দেখো সেই জন্য এখানে পার্সেন্টেজের কোনো গল্পই লাগছে না। তারপরে কি লাগছে, এর পরবর্তী লাগছে তোমার টাইপিং স্পিড। ইংলিশে যদি তুমি টাইপ করো তাহলে 35টা ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দিতে যদি তুমি টাইপ করতে সক্ষম হও তাহলে 30টা ওয়ার্ড পার মিনিট। তাহলে এই হচ্ছে টাইপিং টেস্ট এখানে কিন্তু আছে। তার মানে পরিষ্কার তুমি বুঝে গেলে এখানটাতে যে উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো স্ট্রিম থেকে কোনো পার্সেন্টেজ লাগবে না, এবং এখানে টাইপিং টেস্ট আছে 35টা ওয়ার্ড পার মিনিট। নিয়োগ পদ্ধতি কী হবে, 60% যা পোস্ট আছে, অর্থাৎ তুমি ওখানে দেখেছিলে কথা 800টার মতো পোস্ট আছে, তো এই যে 800টা পোস্টের মধ্যে 60% ফ্রেশাররা সুযোগ পাবে। তাহলে 800 টোটাল পোস্ট। ঠিক আছে, তার মধ্যে 60% পেয়ে যাবে আমাদের কারা, 60% পেয়ে যাবে আমাদের ফ্রেশাররা সুযোগ। বাকি 40% পেয়ে যাবে আমাদের কারা, বাকি 40% ডিপার্টমেন্টাল বা প্রমোশনাল। ঠিক আছে, তাহলে যেহেতু এসএসসি পরীক্ষা নেবে, বুঝতে পারছো এসএসসির প্যাটার্ন কি তোমার নিশ্চয়ই জানতে বাকি নেই যারা যারা এসএসসি পরীক্ষা দাও। ঠিক আছে, কি বললাম? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী যেটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার্সরা, সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট এটাও একটা গ্রুপ সি লেভেলের নন গেজেটেড মিনিস্ট্রিয়াল পোস্ট, যেখানে 828টি শূন্য পদ আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, 800টি ছিল কোথায় আমাদের, 800টি ছিল এর আগে এলডিসিতে এবং জে এতে থাকছে আমাদের কটা, জে এতে থাকছে আমাদের 828টি পোস্ট। এখানেও সেম জিনিস। তার আগে একটু বেতন সম্বন্ধে জেনে নেওয়া যাক, কারণ বেতনটা আমাদের আগে জানা জরুরি অবশ্যই। বেতনটা কি, বেতন যেহেতু পে লেভেল কত আমাদের, পে লেভেল 5, তাই পে লেভেল 5 অনুসারে প্রায় তুমি দেখতে পাবে 21 থেকে 92, অর্থাৎ 92,000 পর্যন্ত। ঠিক আছে, পে লেভেল। তো এই পে লেভেলটা তোমাদেরকে একটু পরে অফিসিয়াল নোটিশ থেকে দরকার হয় সবগুলোকে দেখিয়ে দিচ্ছি কোনটা কত অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে। এখানটা একটুখানি তোমরা বুঝতেই পারছো ঢাকা পড়ে গিয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না, তো অসুবিধা নেই, আমি অরিজিনাল নোটিফিকেশান থেকে দেখিয়ে দেবো। ওকে, চলে যাই এর ব্যাপারটা। অর্থাৎ বুঝতেই পারছো
জুনিয়র অ্যাকাউন্টেন্ট এটাও কিন্তু এসএসসির দ্বারা ওই যে 60% বললাম, 60% ফ্রেশার্স এসএসসি দ্বারাই পরীক্ষা কন্ডাক্ট করা হবে, এবং এই 60% যারা যারা যে ফ্রেশার্সদেরকে নেওয়া হবে সে তারা এসএসসির দ্বারা পরীক্ষা দিয়ে কিন্তু সিলেক্টেড হবে। দুটো পোস্টের নাম বললাম, একটা বললাম এলডিসি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ জেএ অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টেন্ট। তাহলে এই যে দুটো পোস্টের নিয়োগ, এটাতে দেখেছিলাম কতগুলো বলো, 800টা পোস্ট, আর এটাতে দেখলাম কটা, 828টা পোস্ট। এই টোটালের মধ্যে পরীক্ষা যেহেতু এসএসসি নেবে, তোমার প্রিপারেশন জার্নিটা কিন্তু সেই লেভেলে রাখা উচিত। কারণ যেহেতু এই নোটিশ অলরেডি বলে দেওয়া হয়েছে, আর ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে শুধুমাত্র ডিপার্টমেন্টালদেরকেই সুযোগ দেওয়া হবে না, ফ্রেশার্সদেরও সুযোগ দেওয়া হবে। তাই তুমি যদি প্রথম ফ্রেশার হতে চাও যে আমি প্রথম ফ্রেশার এতেই অ্যাপ্লাই করবো আর এতেই চান্স বাদিয়ে দেবো, ঠিক আছে, বা এই জবটা একেবারে ক্র্যাক করব, তাহলে তোমার প্রিপারেশনটা এখন থেকেই স্ট্রং করতে হবে, এখন থেকেই শুরু করতে হবে। আর তার জন্যই তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। তো এই যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচে তোমরা কী কী পাচ্ছ একটু দেখে নাও আগে। এখানটায় 300+ ঘন্টার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ভিডিও লাইব্রেরি পেয়ে যাবে, অর্থাৎ তোমার যে টপিকই হোক না কেন আগে থেকেই সমস্ত ভিডিও করা, তুমি রেকর্ডিং, তোমার যেটাই অসুবিধা সেটা গিয়ে তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। ই স্টাডি মেটেরিয়ালস, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক পেয়ে যাচ্ছ, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে, ইংলিশ বেঙ্গলি ভার্সন অর্থাৎ বাইলিঙ্গুয়াল, বুঝে গেছো তোমরা, এনসিআরটি বুকস ইংলিশ বেঙ্গলি, কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে যেখানে আনলিমিটেড কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, উইকলি মক টেস্ট, মান্থলি একটা করে অফলাইন ক্লাস পেয়ে যাবে এই ব্যাচে। আশা করছি বুঝতে পারছো ফিচার্সগুলো কী কী বাকি তোমরা পাবে এই ব্যাচটা থেকে। আর এই ব্যাচটায় তুমি যদি মনে করো তোমার এসএসসি টার্গেট, সিজিএল টার্গেট, সিএসএসএল টার্গেট, বা এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট কিন্তু তার 60% ফ্রেশার্সদের নিয়োগের জন্য এসএসসিকে কিন্তু পরীক্ষা নিয়েই কিন্তু রিক্রুট করবে। তো সেজন্য তোমাকে মাথায় রাখতে হবে যে এই ব্যাচটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই ব্যাচে কারা কারা ক্লাস নেবেন তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সমস্ত স্বনামধন্য শিক্ষক শিক্ষিকারা যাদের ক্লাস তোমরা অলরেডি ইউটিউব ইতিমধ্যে করে ফেলেছো কম বেশি, যারা করনি দেখে নেবে, ইউটিউব চ্যানেলে আমাদের সবারই ভিডিও কিন্তু দেওয়া আছে। আর এই তোমার টার্গেট যদি এসএসসি হয় তাহলে এই ব্যাচটাই তোমার অন স্টপ সলিউশন, ঠিক আছে। তো এই ব্যাচটা তুমি কোথা দিয়ে পাবে, চলে আসবে ইউটিউবে যাবে, গেলে তোমরা যেমনটা যেখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা, এই ভিডিওর একদম ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ যে লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোর থেকে, করে ওখানে তুমি ব্যাচে গিয়ে YT115 এই কুপন কোডটা তুমি অ্যাপ্লাই করবে। এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে সেখানে সেই ব্যাচটা, ঠিক আছে। যে কোনো ব্যাচ তুমি পারচেস করতে পারো, YT115 যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে সবচেয়ে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স। ওকে, তো চলো এই ছিল আমাদের ব্যাচ। এবারে যেটা আমরা আলোচনা করছিলাম জুনিয়র অ্যাকাউন্টেন্ট নিয়ে, সেই জুনিয়র অ্যাকাউন্টেন্টের মধ্যে যোগ্যতা কি লাগবে, নিয়োগ পদ্ধতি কী হবে, একই নিয়োগ পদ্ধতি, যেহেতু এসএসসি কন্ডাক্ট করবে তাই এখানেও 60% বলে দিয়েছি ফ্রেশাররা সুযোগ পাবে, 40% কারা পাবে, ডিপার্টমেন্টাল যারা আছে ওরা। তাহলে যোগ্যতা কী লাগবে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা গ্রাজুয়েশন, তার মানে তোমার বিএ বিকম বিএসসি যদি ইত্যাদি করা থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। আবারও বলছি, প্রথমেও বলেছি যে পার্সেন্টেজের জন্য তোমরা অনেকেই পিছিয়ে আসো জিডিএস থেকে বা পোস্ট অফিসে যে কোনো জব থেকে, যে স্যার আমার পার্সেন্টেজ নেই, ওই করোনাকালে যারা পেয়েছে তারাই সব পেয়ে যাবে, সেই ধারণাটা কিন্তু এবার বদলে ফেলেছে আমাদের এখানে, পরিষ্কার বুঝতে পারছো ডাক বিভাগ, ঠিক আছে। চল তাহলে এই গেল 3 নম্বরটা, তোমাদের জন্য নয়, আমাদের জন্য নয়, কারোর জন্য নয়। বলে স্যার কেন, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টাল, এখানে 60-40%-এর ব্যাপার নেই, পুরো 100%, এখানের পুরো 100% ডিপার্টমেন্টাল, অর্থাৎ ডিপার্টমেন্টের লোকজনরাই প্রমোশন হয়ে এগোবে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের সিনিয়র, এটা সিনিয়র অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। সিনিয়র অ্যাকাউন্টেন্ট যে পদটা, এখানে বেতন কাঠামো 6 লেভেল অনুসারে, ঠিক আছে। এটা শুধুমাত্র দেখো এখানে পরিষ্কার লেখা আছে ডিপার্টমেন্টাল কর্মীদের জন্য, সাধারণ ফ্রেশার্সরা এই পদের সরাসরি আবেদন করতে পারবে না, তাই জন্য এই পদটা আমাদের জন্য নয়, তাই আলোচনা করার কোনো প্রয়োজনও নেই, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার দিয়ে দিয়েছি, 100% প্রমোশন হবে, মানে এখানে যে সিনিয়র অ্যাকাউন্টেন্টের যে জায়গাটা এটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, ঠিক আছে। তো এই হচ্ছে পুরোপুরি ব্যাপার। তোমরা এবারে প্রশ্ন আসতে হবে তোমাদের মধ্যে, স্যার আমরা তো দুটো পোস্টে আবেদন করতে পারবো, একটা হচ্ছে এলডিসি আর একটা জে অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্যার এখানে কি কোনো বয়সের ছাড় দেবে না, আমার তো বয়স পেরিয়ে যাচ্ছে। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হও যেমন থাকে ছাড় তেমন আছে, ওবিসি ক্যান্ডিডেট হও যেমন থাকো তেমন আছে, অর্থাৎ জেনারেলের জন্য 18 থেকে 27 বছর বয়স। তুমি যদি SC বা ST হও তাহলে তুমি 5 বছরের ছাড় পাবে, তাই তুমি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও 3 বছর ছাড় পাবে, অর্থাৎ তুমি 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
এই হচ্ছে পুরোপুরি ব্যাপার। তার মানে তোমার বুঝতেই পারছো ফ্রেশার্সদের জন্য রোড ম্যাপ কী হতে চলেছে। প্রথমে এসএসসি পরীক্ষা নিচ্ছে, সেটা তুমি যে কোনো পরীক্ষার জন্য দুটো পরীক্ষা, সেটা হচ্ছে এলডিসি আর লেভেল কি বললাম জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এই দুটো লেভেলের, ঠিক আছে। তারপরে তোমার সিনিয়র অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ তোমার জার্নিটা শুরু হবে এইখান থেকে। পাশ করে প্রথমে তুমি যে কোনো একটা পোস্টে আবেদন পেয়ে যাচ্ছ, তারপরে প্রমোশনাল পোস্ট যখন আসবে তখন তোমরা আবার এই যে সিনিয়র অ্যাকাউন্টেন্ট যেটা তোমাদের বললাম, এটা তোমরা প্রমোশনে পাবে বা ডিপার্টমেন্টালের আকারে পাবে। তো বেসিক্যালি এখন তুমি পাস করে এই জায়গাটাতে তোমার সিলেকশন পাকাপাকি করতে হবে, ঠিক আছে কি বললাম। আর এই জায়গায় সিলেকশন পাকাপাকি করতে হবে এবং পুরোটা যা বললাম এক পেজের মধ্যে তোমাদের কাছে রাখা আছে। এলডিসির জন্য 800টা পোস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্টের 828টা পোস্ট, কোথায় কি লাগবে পরিষ্কার কিন্তু বলা আছে, ঠিক আছে, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তাই এই প্রিপারেশন জার্নিটাকে তো মজবুত রাখা দরকার নাকি, কি বলো? অবশ্যই দরকার। তার কারণ কি, এই সুযোগ কিন্তু বদলেছে, মানে অনেকেই হামলে পড়বে, ঠিক আছে। তাই তোমার জার্নিটাও স্ট্রং থাকা উচিত পরীক্ষার উপরে, অর্থাৎ তুমি একবার দিয়ে যেন একবারই পাও, এই হচ্ছে আমার সোজা কথা, মদ্দা কথা, বাস্তব কথা, ঠিক আছে। তো তার জন্যই তোমরা আবারও বলবো, এসএসসি যে ফাউন্ডেশন ব্যাচ কী কী পাচ্ছ তোমরা অলরেডি দেখে নিয়েছো বা আমি বলেও দিয়েছি। তো অবশ্যই বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, ডাউনলোড করে ফাউন্ডেশন ব্যাচে চলে আসো, কোড ইউজ করবে YT115, যেখানে ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং একেবারে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল, ঠিক আছে। তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেটা একটু চাইলেও দেখে নিতে পারো, ঠিক আছে। অফিসিয়াল যে নোটিফিকেশান এটা আমি অলরেডি তোমাদেরকে ভিডিওর প্রথমেও দেখিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে আবারও দেখে নিতে পারো কোন পোস্টের জন্য। দেখো লোয়ার ডিভিশনাল ক্লার্ক বলেছিলাম 800টা পোস্ট, ঠিক আছে। পে লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 পর্যন্ত স্যালারি, ঠিক আছে। দেখে নাও, এরকমভাবে সবগুলো কিন্তু এইখানটায় দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা বাকি আমি আর কিছু বলছি না, তো ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কারা কারা কোন জেলা থেকে দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। থ্যাংক ইউ অল।